সবাই মিলে বলো হরি 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 সবাই মিলে বলো হরি সবাই মিলে বলো হরি 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 সবাই মিলে বলো হরি সবাই মিলে বলো হরি হরি মনে যদি আগুন লাগে হরি নামে যাবে ডুবে মনে যদি আগুন লাগে হরি নামে যাবে ডুবে তাই হরি তাই হরি 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 সবাই মিলে বলো হরি 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 সবাই মিলে বলো হরি বাহু তুলে বলো হরি 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 নামে হৃদয় দিলে জীবনে সবই মেলে হরি নামে হৃদয় দিলে জীবনে সবই মেলে তাই হরি তাই হরি হরি তাই হরি 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 বাহু তুলে বল হরি 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 বাহু তুলে বল হরি বাহু তুলে বল হরি 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 বাহু তুলে বল হরি বাহু তুলে বল হরি 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 বাহু তুলে বল হরি বাহু তুলে বল হরি বাহু তুলে বল হরি রাধে। হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার যখনই ওই দেবর্ষি নারদের প্রশ্ন শুনে মহাদেবীর কপালে চোখটা উঠে গেল, সর্বনাশ, এমন প্রশ্ন আমি কোনোদিন শুনিনি, দেবর্ষি তুমি কোথায় পেলে? বলল, হে মহেশ্বর, নাম করছি, তাহলে নাম যখন করছি, নামের গুণাগুণ ফলাফল যখন জানি না, তাহলে অপরাধ করছি। আপনি উত্তর করুন। বলছি, শোনো, আমি এই উত্তর তোমার করতে পারবো না। তাহলে পারবে কে? বলছে, শোনো, যে আমার চেয়ে আর একটা বেশি বদন, অর্থাৎ যে যুগাবতার, যার নাম সেই একমাত্র বলতে পারে। নাম করলে কি হয়? বলছে, যার নাম সে বলবে, মানে যেই কৃষ্ণ সেই হরি, যেই হরি সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপন। হায় 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 হায়, সর্বনাশ! আমি তো ভগবানের কাছে গিয়েছিলাম, তাহলে যদি ভগবানকে আমি আগেই জিজ্ঞাসা করতাম, তাহলে আমি উত্তর পেতাম। কেন আমি গেলাম ব্রহ্মলোকে আর কেন এলাম শিবলোকে? তাহলে আমি ভগবানের কাছে জানবো। কিন্তু ভগবান যে আমার দায়িত্ব দিয়েছেন ব্রজধামে গিয়ে গোপীদের চরণ ধুলো নিতে, ধুলো নিহা নিয়ে যদি আমি আজকের যাই, তাহলে ভগবান তো আমায় বলবে না। বিপদ কি হবে? এখন আমার যেতে হবে ব্রজধামের দিকে। এইবার মহাদেব বলছে, দেবর্ষি,
এতদিন জানতাম না, জেনে যখন গেছি তাহলে অপরাধী আর হওয়ার কি দরকার, কি করে অপরাধ থেকে মুক্তি হবে সেই কথাটা তো জানার দরকার। এক কাজ করো, চলো কোথায় গেলে আমরা জানতে পারবো। এবার দেবর্ষি নারদ বলছে, হে মহেশ্বর, তিনজনে যখন একই প্রশ্নের উত্তর খুঁজছি, তবে এক কাজ করা হোক, অপরাধ যারা করে তারা কোথায় যায় বলুন তো। বলে কেন, তারা জমপুরীতে যায়, জমালয়ে যায়। বললো তাহলে আমরা অপরাধ করছি, আমরাও জমপুরি যাব, আমাদেরও ছাড় নেই। বললো হ্যাঁ। বলে তাহলে ব্রজধামে যাওয়ার আগে মাঝখানে তো পড়বে যমলোক, তাহলে যাওয়ার পথে যমলোক থেকে একটু ঘুরে গেলে ভালো হতো না? দেবর্ষি নারদ বলছেন। আর যখনই বলছি হতো ভালো, এইবার মহাদেব বলছে, দেবর্ষি এই প্রশ্নেই মরছি, আবার তুমি জমের ঘরে যাবে জানতে চাইছো। বললো হে মহাদেব, ওই জমের ঘরে গিয়ে যদি একবার দেখা যেত কি সাজা আমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আমরা আরেকটু বেশি বেশি করে কৃষ্ণ নাম করতাম। বলে যাবে তো চলো যাই। এইবার প্রথম চলে গেল কোথায়, জমের প্রথম দ্বারে। প্রথম দ্বারে গিয়ে দেখছে কি একটা বড় করে উনান তৈরি করা আছে, আর সেই উনানের উপরে একটা বড় কড়া চাপানো আছে। আর সেই কড়াইয়ের উপরে অর্ধেক পরিমাণে তেল ঢেলে দিয়ে একদিক থেকে কাঠের জ্বালন লাগাচ্ছে। তাহলে কড়াইয়ের তেলটা কি হচ্ছে বলুন তো মা? টকবক করে ফুটছে। এবার সেই গরম তক্ত তেলের মধ্যে যারা অপরাধী ছিল তাদের ওই চুলের মুঠিগুলো, জমের যত সহচর আছে সব ধরে নিয়ে গরম তেলের মধ্যে চুপাচ্ছে, তুলছে, চুপাচ্ছে আর তুলছে। সেই দৃশ্য দেখে দেবর্ষি নারদ সৃষ্টিকর্তাকে প্রশ্ন করলেন, হে সৃষ্টিকর্তা, আপনি বলুন, জমের ঘরে এসেও তোরা এরা কেন এমন করে সাজা পাচ্ছে? কি এদের অপরাধ? বলল অপরাধ করেছে বলে তাই সাজা পাচ্ছে। বলল কি অপরাধ? না, এরা ভগবানের কাছে কথা দিয়েছিল, যেদিন ভগবানের দেখেছিল, হে গোবিন্দ, ভগবানের দেখে ভগবানের কাছে চেয়েছিল কোন দিন। ও মায়েরা, আপনারা তো এখানে অনেকেই আছেন বাবা, হাত তুলে কেউ বলতে পারবেন নিজের সচক্ষে ভগবানকে আমরা কেউ দেখেছি? কেউ দেখেননি? কেউ না? আমার দেখেছেন? আমার সম্প্রদায় এরা সবাই হাত তুলছে বলে আমরা দেখেছি। কারণ এখানে এবার বলা যায় এরা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ওই জন্য এদের ভক্তি বেশি, ওই জন্য এরা ভগবানকে দেখেছে। কিন্তু শাস্ত্রের বিপরীতার্থ আর একটা কথা কি বলছে জানেন? যতবার করো হরিনাম সংকীর্তন তবু নাহি মিলিবে ব্রজের নন্দন। যতবার করো হরিনাম সংকীর্তন তবু নাহি মিলিবে সেই ব্রজের নন্দন। এরা হরিনাম করছে বলে জমকে এদের ছেড়ে দেবে? এদের ছাড়বে না, এদের সঙ্গে আমারও ধরবে। হ্যাঁ, তাহলে অপরাধ যে করবে অপরাধের শাস্তি কিন্তু তার পেতেই হবে। সেই জন্যে ভগবানের আমরা বলছি আমরা দেখিনি, কিন্তু মা দেখেছিলাম, কথাটা আমরা কেউ মনে রাখিনি। কোনদিন? যেদিন নিষ্কাম প্রেমের ভক্ত ছিলাম, কোনো লোভ ছিল না, লালসা ছিল না, কামনা ছিল না, শুধু ছিল বাসনা। কিসের? উদ্ধারে। দেখেছিলাম কবে? মাতৃগর্ভে থেকে ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে 32 নারীর বন্ধনে, কৃমিকীটের দংশনে আর সহ্য হচ্ছে না। দয়াময়, তুমি এই অন্ধকার কারাগার থেকে ভাবের সংসারে নিয়ে চলো। কবে বলেছিলাম? যেদিন আমাদের বয়স ছিল 7 মাস। 7 মাসে মায়েদের 7 ভক্ষণ হয়, আর ওই 7 ভক্ষণের পরেই আমরা ভগবানের 7 মাসে দেখেছিলাম। সেই কথা আমরা কেউ মনে রাখিনি। ওই জন্যে ভগবান বলছে, তুমি এমন সাদের মানব জনম পেয়েছো, হরিবালার জনম পেয়েছো, তুমি কি করছো? আমার কাছে তুমি কথা দিয়েছিলে তুমি হরিবল হরিবল বলবে, কিন্তু তুমি কি করছো? আশয় বিষয় বৈভব স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে তুমি আজ বেঁধে রয়েছো, কিন্তু তুমি হরি বলছো না। মায়েরা, এই যে সাদের দুর্লভ মানব জনম পেয়েছি একবার, আর আমরা মানব জনম পাবো তো? কথা দিতে পারবো আমরা আবার মানব জনম পাবো তো? কেউ আমরা কথা দিতে পারবো না। কেন?
না 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে হয়েছে একবার এই সাধের দুর্লভ মানব জনম। আর এই জনম হবে কি তার ঠিক নেই, এই হরিবালার জনম আর পাবো কি তার কোনো ঠিক নেই। তাই এখানেই বলছে কি এমন মানব জনম, এমন এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন রাধে এমন মানব জনম আর হবে না, বারে বারে আশা হবে না মন রে, বারে বারে আশা হবে না মন। কি কর্ম করিলে আসিয়ে ধরা, ওরে ওরে রে আমার কর্ম করিলে আসিয়ে ধরা, ওরে কর্ম করিলে আসিয়ে ধরায়, চিত্রগুপ্ত লিখিছে খাতা, কি কর্ম করিলে আসিয়ে ধরা, চিত্রগুপ্ত লিখিছে খাতা। সব সব কিন্তু জেরক্স পিট মায়েরা, কে কি কর্ম করছি না করছি সব কিন্তু চিত্রগুপ্ত তার খাতায় দিয়ে লিখছেন। পাপ করলে পাপের খাতায় সংখ্যা বসবে। আমাদের জীবনে দুটো করে খাতা আছে, এক হলো পাপের খাতা আর এক হলো পুণ্যের খাতা। পূর্ণ করলে পুণ্যের খাতায় সংখ্যা, আর পাপ যদি করি পাপের খাতায় সংখ্যা বসবে। তাই সাবধান। এই যে মেনু মানে ক্যামেরা লাগানো আছে, রেকর্ডিং হচ্ছে, তেমন ভগবানের একটা ক্যামেরা আছে জানেন। ট্রেনে আমরা একসঙ্গে যাতায়াত করছি, আমার পাশের বাড়ি একজনের সঙ্গে দ্বন্দ্ব, খুব বিবাদ, কিন্তু সেই বেটা ওই ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছি ওকে যদি ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিই তাহলে ও বেটা মরবে, ঝগড়া সব সমাধান হবে। গ্রামের কেউ জানবে না, কিন্তু কেউ গ্রামের না জানলে কি হবে, একজন কিন্তু জানতে পারবে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় না মা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বলছি আপনারা জানেন তো আছে কি জেরক্স মেশিন দেখেছেন তো মায়েরা? জেরক্স মেশিনে আমরা কি করি, অরিজিনাল কপিটা যদি দিয়ে দিই সেখান থেকে আর একটা ডুপ্লিকেট ছাপা কাগজে হয়ে চলে আসে। তেমন ওই
ভগবানের ভাই দেখো জেরক্স মেশিনও আছে, সেই মেশিনে সবার কথা ছাপা হতেছে। ভগবানের ওই দেখো মেশিন আছে, সেই মেশিনে সবার কথা ছাপা হতেছে, সেই মেশিনে সবার কথা ছাপা হতেছে। এই ধারায় আমরা কি করতে এসেছি? ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, তাই তো? বলছে না 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 না, ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো বলে তো আমরা এই পৃথিবীতে এলাম না। তবে এই পৃথিবীতে মোরা, এই পৃথিবীতে মোরা কি করিতে এলাম? হরি বলে ডাকবো বলে কথা দিয়েছি, রে হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম, হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম, হরি হরি বলে কথা দিয়েছিলাম, হরি বলে বলবো বলে কথা দিয়েছিলাম। হরি বলো রে বলো কর্ম করি আসিয়ে ধরা, চিত্রগুপ্ত লিখেছে খাতা, কর্ম করিলে আসিয়ে ধরা, চিত্রগুপ্ত লিখিছে খাতা, রে বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা, আরে বিচার করিবে সেই বিধাতা, আর বিচার করিবে সেই বিধাতা, তাহার কাছে ফাঁকি ঝুঁকি চলে না, বারে বারে আর আশা হবে না মন রে, বারে বারে আর আশা হবে না মন, এমন মানব জন, এমন এমন মানব জন আর হবে না, না না, বারে বারে আর আশা হবে না মন রে, বারে বারে আর আশা হবে না মন রে, বারে বারে আর আশা হবে না। এই যে পৃথিবীতে আমরা এসেছিলাম হরিনাম করব বলে, শোনো দেবর্ষি, এই পৃথিবীতে আমরা এসেছিলাম হরিনাম করব বলে, আজ অপরাধীরা সাজা কেন পাচ্ছে? এই বদন দিয়ে হরিনাম করার কথা করলো না, সুবাক্য উচ্চারণ করার কথা করলো না, বলে দাও পুড়িয়ে দাও। তাই ওই গরম তেলের মধ্যে চুলের মুঠিটা ধরছে আর ডুবাচ্ছে আর তুলছে। তাহলে প্রথম দ্বারের দৃশ্য দেখে অবাক, বললো চলুন তাহলে আর একটু ভিতরে যাওয়া যাক, দেখি আরো কি সাজা অপেক্ষা করছে। প্রথম দ্বার থেকে চলে গেল দ্বিতীয় দ্বারে, আর দ্বিতীয় দ্বারে যখন গেল জয় রাধে, আস্তে আস্তে আস্তে। এইবার কি হলো মায়েরা, দ্বিতীয় দ্বারে গেল, আর দ্বিতীয় দ্বারে যখন গেল, দ্বিতীয় দ্বারে গিয়ে দেখছে কি না, ওই মুখমণ্ডল পোড়া ছিল, সেই তাদেরকে ধরে নিয়ে এসে দড়ি দিয়ে সব হাত পা বেঁধে দিয়েছে। এবার হাত পা বেঁধে দিয়ে সাইত খড়গ, যে খড়গ দিয়ে বলি দেওয়া হয়, সেই খড়গ নিয়ে পা কাটছে
আর হাত কাটছে, পা কাটছে, হাতও কাটছে। পার হাত যখন কাটছে, এইবার মহেশ্বরকে জিজ্ঞাসা করছে, হে মহেশ্বর আপনি বলুন এদের অপরাধ কি, হাত পা কেন কেটে দিচ্ছে? বলছো এরা অপরাধ করেছে তাই কেটে দিচ্ছে। বলছে কি অপরাধ করেছে? বলছে শোনো দেবর্ষি, এরা ভগবানের কাছে দুটো হাত চেয়েছিল। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করবে, প্রণাম করবে, পিতামাতার চরণে প্রণাম করবে, আবার হরি বাসনে গিয়ে দুটো বাহু উত্তোলন করে হরি বল হরি বল হরি বল বলবে। একটাও কিচ্ছু করে, হাত একবারও তুললো না লজ্জায়। হাত যখন তুলছি না বলে এই হাত থাকার কি দরকার, দাও কেটে দাও। হাতগুলো কেটে দিল। বলে হাত যখন দোষ করলো কেটে দিল, কিন্তু পা দুটো কি দোষ করলো? বলে এই পা দিয়ে হেঁটে তো কোনোদিন মন্দিরে যায়, এই পা দিয়ে হেঁটে কোনোদিন সাধুগুরুর সঙ্গ করতে চাইনি, এই পা দিয়ে হেঁটে তো কোনোদিন হরি বাসনের কাছে যাওয়াই যায়, এই পা থাকার কোনো দরকার নেই। বলে শূন্য গরুর চেয়ে দুষ্টু গরুর চেয়ে শুকনো গোয়াল অনেক ভালো, দাও কেটে দাও। কেটে দিল। তাহলে এইবার দ্বিতীয় দ্বারে যখন এই দৃশ্য দেখলো, বলে না জানি তাহলে তৃতীয় দ্বারে আরো কি অপেক্ষা করছে। তৃতীয় দ্বারে চলে গেল, আর তৃতীয় দ্বারে যখন চলে গেল, গিয়েই দেখছে হাত পা কাটা যত ছিল সবার দেহের উপরে লোহার শলাকা নিয়ে যেন প্রাণ বিদ্ধ হচ্ছে। প্রাণ যখন বিদ্ধ করতে যাচ্ছে, সেই দৃশ্য দেখে দেবর্ষি নারদ আর স্থির থাকতে পারল না। দেবর্ষি নারদ যেন দুটো বাহু উত্তোলন করে ওই যম লোকে বলে উঠল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি যখনই হরি বল হরি বল হরি বল বলে উঠল, চতুর্থ দ্বারেতে ছিল যমরাজ আর আরো যত সহচর, সবার কর্ণে গিয়ে পৌঁছালো। যমপুরী থেকে যেন হরি বল হরি বল হরি বল বলে উঠল। এইবার যমরাজ বলছি যাও তো গিয়ে দেখো তো আজকের যমপুরীতে কে এসে এমন করে হরিনাম করছে। সহচর গুলো যখন এসেছে, দেখছে আজ তিনজনে মিলে যমের ঘরে এসে উপস্থিত। দেবর্ষি নারদ বাহু উত্তোলন করে আছে, কিন্তু দায়িত্ব কাউকে দিল। মায়েরা মনে করুন আপনারা মেলাতে গিয়েছেন, মেলাতে গিয়ে ভিড়ের মধ্যে নিজের ছেলেটার হাত ছেড়ে গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে। তাহলে হারিয়ে যখন গেছে, আপনি কমলার বাবাকে বলছেন এই যে দাদা তুমি একবার আমার ছেলেটাকে খুঁজে দাও তো, মেলার মধ্যে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছে। তাহলে কমলার বাবা ছেলেকে খুঁজছে, কিন্তু আপনি কি চুপ আছেন? আপনি তো মা, আপনি কি চুপ থাকবেন? তাহলে যমরাজ তার সহচরগণদের বলছে যাও তোমরা গিয়ে দেখো তো কে হরিনাম করছে। যমরাজ চুপ নেই, যমরাজ তাদের পিছনে পিছনে এইবার গিয়ে দেখছে তৃতীয় দ্বারে দাঁড়িয়ে আছে, দুটো বাহু উত্তোলন করে দেবর্ষি নারদ হরিবল বলছে, আর পিছনে দুজন দাঁড়িয়ে কে? ব্রহ্মদেব আর মহেশ্বর। ধ্যান সময়ে নয়নটা বন্ধ, হরিবল হরিবল করছে ভয় পেয়ে। এইবার যমরাজ বলে উঠল, কি দেবর্ষি বন্ধ করো, বন্ধ করো তোমার হরিনাম, এত বড় স্পর্ধা, তুমি আজ যমপুরীতে এসে হরিনাম করছো, বন্ধ করো। যেই না বলে উঠলো বন্ধ করো, যমপুরী এসে হরিনাম করছে, নয়ন মিলে তাকিয়ে দেখে সম্মুখে দাঁড়িয়েছে যমরাজ। সর্বনাশ, যার দেখে করি ভয় সেখানে গেলে সন্ধ্যা হয়। যমরাজার ভয় পেয়ে যমপুরীতে আসবো না, তবু এসেছিলাম কি সাজা অপেক্ষা করে দেখতে, কিন্তু স্বয়ং যমরাজ সম্মুখে। যমরাজ বলে উঠল, দেবর্ষি তুমি সর্বত্র হরিনাম করো, কিন্তু জমের ঘরে এসে তুমি আমার হরিনাম করছো। দেখো দেবর্ষি একবার ভালো করে নয়ন মিলে তাকিয়ে, তোমার বদনে হরিনাম শ্রবণ করে আজ জমের যত অপরাধী ছিল যমলোকে সবাই উদ্ধার পেয়ে গেল। দেবর্ষি নারদ যমরাজের কথা শুনে এইবার লক্ষ্য করে তাকিয়ে ভালো করে দেখছেন, সত্যি তো যাদের দেহের উপর শালাকা গুচ্ছিল তাদের সব ভালো হলো। বলল তৃতীয় দ্বারে যদি ভালো হয় তাহলে না জানি দ্বিতীয় দ্বারে তারাও হয়তো শুনেছে।
দ্বিতীয় দ্বারে গিয়ে দেখতে চাই। এইবার দ্বিতীয় দ্বারে গিয়ে দেখে হাত পা কাটা যত ছিল সব বার ফিডিং হলো, হাত পা কাটা ছিল সব ভালো হয়ে গেছে। বললো দ্বিতীয় দ্বারে যদি উদ্ধার হয় তাহলে নিশ্চয়ই প্রথম দ্বারে উদ্ধার হয়েছে। প্রথম দ্বারে গিয়ে দেখে যাদের ওই গরম তেলের মধ্যে ডুবাচ্ছিল তুলছিল, যত মুখমণ্ডল পড়া ছিল হরিনামে সব উদ্ধার হলো। যখন হরিনাম পে উদ্ধার হলো, এদিকে ভোলানাথ বলছে দেবর্ষি যাবে না, সময় চলে যাচ্ছে, ভগবানের কাছে যেতে হবে। নাম করলে কি হয়, নাম না করলে কি হয় জানার জন্য যাবে না। বলল হে মহেশ্বর, ওই জন্য গিন্নি মা পার্বতী আপনাকে বলে আপনি ভাঁড় ভোলা, আপনি ভুলে যান। ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখুন, হরিনাম শ্রবণ করে জমপুরীতে যত অপরাধী ছিল সবাই উদ্ধার পেয়ে গেল। হরিনাম শ্রবণ মঙ্গলম বদনে উচ্চারণ করে বলতে না পারে তাতে কি হলো, কিন্তু শ্রবণ করে উদ্ধার পেয়ে গেল। দেখুন আপনি, মহেশ্বর এইবার নয়ন মেলে তাকিয়ে দেখছে, সত্যি তো আজ হরিনাম শুনে সবাই উদ্ধার পেয়ে গেল। দেবর্ষি আজ থেকে জানলাম হরিনাম ভক্তের মৃত্যু প্রাণে প্রাণের সঞ্চার ঘটাতে পারে, হরিনাম কোনোদিন ভক্তের প্রাণ নাশ করতে পারে না। তাই হরিনামের এমন শক্তি আছে মায়েরা। হরিনাম দেখবেন মনে যখন দুঃখ হবে কষ্ট হবে তখন দেখবেন হরিনাম যদি মুখে করেন দেখবেন মনের দুঃখটাকে আপনি ভুলে যাচ্ছেন। এমন একটি হরিনাম বস্তু জীবের প্রেম দেয়, আর সেই প্রেমের জন্য তো এই প্রেমের বাজারে আমরা সবাই হরিনামের আশায় ছুটে আসি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই বাহু তুলে আমরা সবাই এই জমির ভয় থেকে হরিনাম আমরা সবাই মিলে করব, আর দুটি বাহু উত্তোলন করব। মায়েরা বাবারা একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ এইবার দেখবো, এইবার হ্যাঁ জমপুরীতে আমরা এসেছি আমাদের অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখবেন হাত যখন আমাদের দিয়েছে ভগবান, হাত তুলতে হবে। গৌরী এখানে তুলেই কিন্তু দেখাচ্ছেন, আমার মতো করে তোমরা স্যালেন্ডার করো। স্যালেন্ডার না করলে তোমার কিন্তু মুক্তি হবে না। সেই জন্য মায়েরা বাবারা আজ ভগবান দুটো হাত তুলে নাম করার জন্য হাত দিয়েছে। এই জগতে যদি আমরা হাত না তুলি বলছে পরের জন্মে আর হাত পাবে না। পরের জন্মে দুটো হাত বাদ দিয়ে কি দেবো জানো? দুটো পা আছে, দুটো হাত নিয়ে আরো দুটো পা লাগিয়ে দেবো। দিলে তোমাদের কি হবে বলো তো? তাহলে তোমরা মনুষ্য কুলে নয় পশু কুলে জন্ম নেবে। এইবার বলবো যাদের হাত আছে তুলুন, আমি যাদের হাত নেই তাকে তুলতে বলবো না, কিন্তু যাদের হাত আছে তুলুন। বাহ, খুব সুন্দর। এইবার হাত তুলে আমরা সেই ভগবানের নাম আমাদের মুখে সবাই মিলে উচ্চারণ করব। মায়েরা সবাই মিলে উচ্চারণ করব সেই ভগবানের নাম। আর সেই ভগবানের নাম বলবো কি? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। সবাই মিলে প্রেমসে একসঙ্গে মুখে হাত তুলে মায়েরা সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে হে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই মিলে হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আর এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নেই
কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। মুখে কৃষ্ণ বলে বাহু বলে একবারে হরি হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে মহামুক্তি। ও এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু মুক্তি। আর এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু মুক্তি। ও এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু মুক্তি। বদন ভরে হরি বলো ভাই, ওরে বলো হরি ভাই, বদন ভরে হরি ভাই, মুখে বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, 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 নাচরে মন হরি বলে, নাচরে মন হরি বলে। হরি হরি